নমস্কার, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম বুদাপেস্ট শহর থেকে। আজকে আমাদের প্রথম দিনের ঘোরা শুরু করব। কালকে জাস্ট পৌঁছেছি, সেটা ব্লগে দেখেছো। তো এখন সকালবেলা রেডি হয়ে গেছি, একটু পরে পুরো লুকটা দেখাচ্ছি। আর এটা যেহেতু বললাম পুরোটাই আমাদেরই বাড়ি, তো তার জন্য এখানে কিন্তু সবই সিস্টেম আছে। তো অভিজিৎ এখন একটু ব্রেকফাস্ট করে যাচ্ছে, আমারও এখানে ব্রেকফাস্ট রেডি। তো এবার আমরা একটু খেয়ে নেবো, খেয়ে তারপর বেরোবো। তো তোমাদের সাথে আজকে পুরো দিনটা শেয়ার করব। অপূর্ব সুন্দর একটা শহর শুনেছি, দেখতে হবে এবার। আর বাড়িটা এতটা সুবিধে, তাই জন্য মনে হলো ব্রেকফাস্টটা করে বেরোই, কারণ লাঞ্চ তো বাইরে করতে হবে। তো এবার পুরো লুকটা এরকম, খুব ঠান্ডা, একটা জ্যাকেটও নিয়ে নেব। তো আগে খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এই ছিল আমার পুরো লুক। আর অভিজিৎ কিন্তু জ্যাকেটটা পরে নিয়েছিল, আমি আমারটা হাতে নিয়েছিলাম। আর আজকে তোমাদের সাথে এই অপূর্ব সুন্দর শহরটায় কোথায় কোথায় ঘোরার জায়গা আছে সেগুলো কিন্তু শেয়ার করব। আর আমরা যে বাড়িটা নিয়েছিলাম তার বাইরেটা ঠিক এরকম একটা উঠোন, তার চারপাশ দিয়ে অনেক রকম বাড়ি। তবে এই বাড়িগুলো কিন্তু একটু পুরোনো আদলের। আর ফার্স্ট ডেস্টিনেশন ছিল এই হলো বুদাপেস্ট অপেরা হাউস। এটাও কিন্তু বুদাপেস্টের একটা বিখ্যাত জায়গা। আর এটা বিখ্যাত তার কারণ এটা 19 শতকের ইউরোপীয় থিয়েটার আবিষ্কারের মধ্যে এটা একটা প্রধান নিদর্শন। এবং এর এই বাইরের এবং ভেতরের যে আলংকারিক কাজ, বিভিন্ন রকম মার্বেলের কাজ, সোনালি লাল রঙের কাজ, এই সব কিছুর জন্য কিন্তু এটা বিখ্যাত। আর এই যে কাজটা দেখা যাচ্ছে, এটা কিন্তু জাস্ট শুরু হলো, মানে এখনো ভেতরে ঢুকিনি। বাইরেটাই এত সুন্দর। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর এই ভেতরে ঢুকতেই কিন্তু দেখা যাচ্ছে এই অনেক বড় বড় নানা রকম ঝাড়বাতি রয়েছে এবং ফ্রেস্কো মানে হচ্ছে যেগুলো মুরালস, নানা রকম মূর্তি রয়েছে। সব মিলিয়ে মনে হচ্ছিল একটা অপূর্ব সুন্দর জায়গায় চলে এসেছি। এই অপেরা হাউসের ভেতরের যে সাইজটা আছে, মানে ক্যাপাসিটি, সেটা খুব বেশি নয়। তবে এর সাউন্ড কোয়ালিটি কিন্তু বিশ্বের অনেকগুলো ফেমাস অপেরা হাউসের মধ্যে একটা। আর এই সুন্দর অপেরা হাউসটা কিন্তু ডিজাইন করেছিল নিকোলাস ইয়াবল। উচ্চারণ একটু অন্যরকম হতে পারে, কারণ নামগুলো কিন্তু খুবই কঠিন। তো উনি এই সুন্দর অপেরা হাউসটা ডিজাইন করেছিলেন এবং 19তম শতকের অন্যতম বিশিষ্ট, এটা একটা হাঙ্গেরিয়ান স্থাপত্য বলা যেতে পারে। তারপর সেই অপেরা হাউসটা একটু ঘোরা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর তার আগেই এরকম সুন্দর একটা রাস্তা, এবং এই রাস্তাটা এই যে এই ডান দিক দিয়ে কিন্তু সব বড় বড় নানা রকম ব্র্যান্ডেড শপগুলো রয়েছে। তো সেগুলো দেখতে দেখতে যাওয়া, কারণ এগুলো দেখতেও ভালো লাগে। তারপরে আমরা চলে আসলাম এই সুন্দর একটা জায়গায়। এটা হলো সেন্ট স্টিফেন ব্যাসিলিকা। এটা হলো একটা রোমান ক্যাথলিক ব্যাসিলিকা, যেটা নাকি হাঙ্গেরির প্রথম রাজা স্টিফেন, তার নাম অনুসারেই এই চার্চটার নাম রাখা হয়। আর ব্যাসিলিকার ভেতরে আর ঢুকিনি, কারণ কম বেশি কিন্তু ব্যাসিলিকার ভেতরগুলো ইউরোপে একই, প্রতিটাই সুন্দর, তবে অনেকটা একই লাগে, তাই সব ব্যাসিলিকায় ইদানিং আর ঢোকা হয় না। তো তারপরে এই এত সুন্দর জায়গাটায় আমরা দুজন একটা স্মৃতি রেখে দিলাম। এবার চলে আসলাম অপূর্ব একটা জায়গায়, এই হলো দানিউব নদী। সেখানে তো কাছে যাচ্ছি, তার আগে এখানে এরকম একটা রেল লাইন রয়েছে। এদিক দিয়ে কিন্তু বেশ ট্রেনগুলো যাতায়াত করে, এবং এই ট্রেনগুলোর মধ্যে একটা সৌন্দর্য আছে, বেশ রঙিন। তো আমরা যেতে যেতে কিন্তু এরকম একটা পেয়েছিলাম, ট্রেন যাচ্ছিল, তো আমি এটা ভিডিও করে রেখেছি। এবার আমরা চলে যাচ্ছি ওই পারে। আর এদিকে ছিল এরকম সুন্দর সুন্দর অনেক রকম বিল্ডিং। এবার চলে আসলাম এই অপূর্ব দানিউব নদী। আর এই দানিউবের দুই তীরেই দাঁড়িয়ে রয়েছে এই সুন্দর শহর বুদাপেস্ট। আর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টকে কিন্তু দানিউবের মুক্তও বলা হয়, কারণ এই শহরের প্রতিটা কোণে আলো, রং আর জাদুর মতো একটা শান্ত সৌন্দর্য ভাব রয়েছে। আর এই যে চেইন ব্রিজ, এটাও কিন্তু খুব বিখ্যাত। আর এই সাইড যেগুলো দেখা যাচ্ছে, এখান দিয়ে বুদা ক্যাসেল, নানা রকম সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে, সেগুলোতেও গেছি, সেগুলোও শেয়ার করব। আর এটা দিনের বেলা এরকম সুন্দর, আবার বিকেলবেলা একরকম সুন্দর, আর রাত্রিবেলা আরেক রকম সুন্দর। মানে শহরটা এতই সুন্দর, এবং এই যে সময়ে সময়ে আকাশের সাথেও কিন্তু এই শহরের রং বদলায়, এবং সবসময় মনে হয় যে একটা রূপকথার মধ্যে দিয়ে হাঁটছি। তারপর আমরা কিন্তু এই নদীর ধার জুড়ে অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ হেঁটেছি, সৌন্দর্য দেখেছি। এবং এখানে আর একটা জিনিস চোখে পড়লো, এটা হলো শুজ অন দ্য ড্যানিউব ব্যাংক। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত ইহুদিদের স্মরণ করে কিন্তু
এটা বানানো হয়েছে। এখানে লোকে আসে, কেউ ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে, কেউ এমনি দেখে চলে যায়, কেউ নানা রকম ছবি তোলে। তো আমরা কিন্তু এই একটা ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। আর ইউরোপের কিন্তু প্রচুর ইতিহাস যেগুলো আমরা বইয়ে পড়েছি, যদিও আমাদের বইয়ে আর কি আমরা ভারতীয়, আমাদের ইউরোপিয়ান ইতিহাসটা একটু কম ছিল। তারপরে যেগুলো পরে পড়া হয়েছে সেগুলোর মধ্যে অনেক কিছুই নিজের চোখে দেখতে পারা, এটা আমার সবসময় খুব ভালো লাগে। তারপরে এই নদীর ধারটা একটু ঘুরেই আমরা চলে আসলাম এই বুদাপেস্ট পার্লামেন্টে। এটা হলো একটা হাঙ্গেরি দেশের অন্যতম একটা বিখ্যাত জায়গা। এবং এই পার্লামেন্টটা বিখ্যাত কেন? কারণ এটা কিন্তু অনেক বড়, মানে শুনলে অবাক হতে হয়। এই পার্লামেন্ট ভবনে 691টা ঘর রয়েছে এবং 10টা কোর্টয়ার্ড রয়েছে এবং 27 থেকে 28টার মতো এন্ট্রান্স। আর এই পার্লামেন্টের সম্পর্কে এত পড়েছি, এত ছবি দেখেছি, সেটাকে নিজের চোখে দেখা। এবং অভিজিৎ এই পার্লামেন্ট দেখার জন্য সব থেকে বেশি এক্সাইটেড ছিল। আর সেটাই তোমাদের সাথে বলছিলাম যে এই নদীর ধার জুড়ে এই পার্লামেন্টটা অবস্থিত। তবে এই পার্লামেন্টের ভেতরে কিন্তু শুধুমাত্র অফিসিয়াল গাইডেড যারা ট্যুর রয়েছে সেখানে মানে তাদের সাথে যাওয়া যেতে পারে, তবে সরাসরি এরকমভাবে নিজেরা কিন্তু আমরা ঢুকতে পারবো না। তাই জন্য আমরা কিন্তু ঢুকিয়ে নিয়ে আমরা বাইরে থেকে দেখেছিলাম, এবং এটা মেইনলি সবাই বাইরে থেকেই দেখে। আর এটার পুরো ভিউটা কিন্তু রাত্রিবেলা আরো অপূর্ব সুন্দর, এবং যেতে যেতেও এই ভিডিওতেও শেয়ার করব। এখন আমরা ওই ব্রিজটায় আছি, এবার আমরা যাচ্ছি একটা আইল্যান্ডে, খুব সুন্দর একটা আইল্যান্ড। আমি আর অভিজিৎ হেঁটেই যাচ্ছি, কারণ হাঁটতে হাঁটতেই সুন্দর দৃশ্যগুলো দেখা যায়, যেটার মধ্যে একটা ভালো লাগা আছে। তো আজকে আইল্যান্ডটা যাব আর ওই সাইডটা ঘুরবো। তো মোটামুটি বুদাপেস্টে এই জায়গাগুলোই ঘোরার দেখার মতো জায়গা, তো সেটাই দেখছি। আর আমরা এখন যেই আইল্যান্ডটায় যাচ্ছি তার নাম হলো মার্গারেট আইল্যান্ড। এটা অনেক বড় একটা পাবলিক পার্ক রয়েছে এবং এই দানিউব রিভারের কিন্তু মাঝখানেই আর কি অবস্থিত, এবং এটা কিন্তু একটা বেশ পপুলার স্পট। আর এই ঢুকতেই এত সুন্দর চারিদিকে সবুজে ঘেরা, মানে অপূর্ব লাগছিল। এবং মানে বুদাপেস্ট শহরটা কিন্তু অনেক ট্যুরিস্ট লোকজন, এরকম একটা বেশ ভরা শহর। আর এই আইল্যান্ডের পরিবেশটা কিন্তু একেবারে আলাদা, একটা খুব সুন্দর শান্ত পরিবেশ এবং খুব সুন্দর এরকম চারদিকটা ওই যে বললাম অনেক বড় একটা পাবলিক পার্কের মতো। আর কেউ যদি বুদাপেস্টে এসে এরকম একটা সুন্দর রিল্যাক্সিং দিন কাটাতে চায়, আমি বলবো এই আইল্যান্ডটা কিন্তু একটা মাস্ট ভিজিটেড প্লেস। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর এরকম ফাউন্টেন শো হয়। তোমাদের জন্য একটু রেখে দিচ্ছি এরকম ফাউন্টেন ড্যান্সটা কিরকম হয়। তো এত সুন্দর ফাউন্টেন ডান্সটা খুব ভালো লাগলো। তো খুব সুন্দর, এত সুন্দর মিউজিকে, আর এটা রাত্রিবেলা লাইট জ্বলে। তবে এই আইল্যান্ডে আমরা যেহেতু মানে দিনের বেলায় গেছি, দিনের বেলাতেই বেরিয়ে যাব, তাই জন্য খুব আনন্দ করলাম। এবার অভিজিৎ আর আমি দুজন মিলে হাঁটছি। এখন আমরা আরেকটা জায়গায় যাব এই আইল্যান্ডের ভেতরেই, তারপরে সেখান থেকে আবার ওই সেই ব্রিজের ওখানে। এবার আমরা আরেকটু ভেতর দিকে চলে আসলাম আইল্যান্ডের, এবং এখানে এরকম একটা হস্টেল রয়েছে। মানে অনেকে যদি কেউ বুদাপেস্টের শহরের ভেতর থাকতে না চায়, তারা কিন্তু এখানেই আইল্যান্ডে এরকম হস্টেল আছে, সেখানেও থাকতে পারে। এবং এখানে এরকম সুন্দর ক্যাফে, ওপেন ক্যাফেগুলো, আর এই আইল্যান্ড ভাইব প্লাস এরকম ক্যাফে, চারিদিকে গান বাজছে, এটার একটা আলাদা রকম অনুভূতি। কারণ আমরা ইউরোপে আসার পর থেকে মানে এই ক্যাফে কালচারের সাথে ভীষণ ওয়াকিবহাল হয়েছি এবং এটা আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি। ওই জন্য যেখানেই যাই, আর বিশেষ করে স্পেনে তো মানে ক্যাফে কালচার খুবই চলে, আর এখানেও কিন্তু বেশ অনেকটাই দেখেছি। নর্ডিকের দেশগুলোতে একটু কম আছে ক্যাফে কালচার, ওখানে মেইনলি রেস্টুরেন্ট, আর এই ছোটো ছোটো রোড সাইড ক্যাফেগুলো স্পেন, ইতালি এগুলোতে ভরা, বুদাপেস্টও ছিল। তো তারপরে আমরা এখানে এই ডিশটা ট্রাই করেছিলাম। এটার নাম হলো ল্যাঙ্গস ব্রেড, ওপরে চিজ দেওয়া। এটা একটা এখানকার অথেন্টিক খাবার।
তারপরে সেখান থেকে চলে আসলাম এই অপূর্ব সুন্দর একটা দৃশ্য। এই যে বলেছিলাম না একটু আগে যে এই বুদাপেস্ট পার্লামেন্টটাকে কিন্তু ফুল ভিউটা দেখা যায়, তো আমরা সেটাই দেখছিলাম। তারপর সেখান থেকে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পালা। এবার যেখানে যাচ্ছিলাম সেটাও কিন্তু বুদাপেস্ট শহরের একটা অন্যতম বিখ্যাত জায়গা, আর সেখানে তো যাবই, তার আগে এই সুন্দর জায়গাগুলো কিন্তু অতিক্রম করে যেতে হচ্ছিল। আর এই যে ব্রিজটা, শহরের এক পাশে হচ্ছে বুদা এবং অপর পাশে হচ্ছে পেস্ট, মানে দুটো শহর কিন্তু। হ্যাঁ, তো সেটাই দেখাচ্ছিলাম হাত দিয়ে। আর এই যে আর একটা সুন্দর ভিউ এই পুরো পার্লামেন্টের, মানে এই পার্লামেন্টটাকে না এক এক জায়গার থেকে এক এক রকমভাবে দেখা যায়। তো আমরা মোটামুটি সব রকমভাবে দেখেছি। আর রাত্রিবেলা এখানে লাইট জ্বলে, আরও সুন্দর লাগে। তারপর সেখান থেকে এরকম সুন্দর রাস্তাগুলো দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। আর ইউরোপে না এইরকম এই যে লেনগুলো যে আছে বা এই যে দুপাশে বিল্ডিং রাস্তাগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। জানি না ভিডিওতে কতটা ভালো লাগছে, বাট সামনে থেকে খুব ভালো লাগে রাস্তাগুলো। তারপরে চলে আসলাম আমাদের এই পরবর্তী জায়গা, বুদা ক্যাসেল হিল, বুদাপেস্টের এই ফিশারম্যানস ব্যাস্টিয়ান। এই যে ঢুকে যাচ্ছি। আর একটু আগে যেরকম বলেছিলাম বুদা এবং পেস্ট দুটো অংশ নিয়ে বুদাপেস্ট জায়গাটা, আর এইখান থেকে কিন্তু এই পুরো পেস্ট অংশের সুন্দর ভিউটা দেখা যায়। এবার এই যে ঢুকে গেলাম, এবং এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এটা একটা ম্যাথিয়াস চার্চ, এই যে এটা হচ্ছে হলি ট্রিনিটি স্ট্যাচু, মানে এগুলো হচ্ছে এই চারদিক দিয়ে ঘেরা। আর এই যে এই চার্চ এবং চার্চের পাশাপাশি এই যে ছোট ছোট এরকম টিলার মতো যে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু টাওয়ার। এখানে এরকম 7টা টাওয়ার রয়েছে, আর এই প্রতিটা টাওয়ার থেকে কিন্তু আলাদা আলাদা অ্যাঙ্গেলে শহরের ভিউগুলো দেখা যায়। তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করছিলাম। তবে দেখতেই পাচ্ছ প্রচুর টুরিস্ট, তো তাই জন্য এত বাইরের নয়েজ আসছিল, তাই জন্য কিন্তু পরে এগুলো ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর বুদাপেস্ট শহরটা যতই ঘুরেছি ততই ভালো লেগেছে, তাই জন্য পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু। তারপর ওই যে বললাম এখান থেকে শহরের অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা যায়, মানে ভিউ পয়েন্টগুলো। এই যে আমরা চলে আসলাম এইখান থেকে, কিন্তু দেখতেই পাচ্ছ ওই যে পার্লামেন্টটা, তারপরে বুদা ক্যাসেল, মানে নানা রকম যে সুন্দর সুন্দর জিনিসগুলো আছে, এই যে দানিউব নদীটা, পুরো ভিউ দেখা যাচ্ছে। আর আমার মনে হয় এই প্রতিটা শহরের, যে কোনো শহরে আমরা যখনই যাই, ভিউ পয়েন্ট প্রতিটা শহরের তো থাকে, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যাওয়ার। কারণ আমার মনে হয় কোনো একটা উঁচু জায়গার থেকে পুরো শহরটাকে যে দেখতে সুন্দর লাগে, এটা একটা মানে আলাদা রকম সৌন্দর্য। তো তাই জন্য আমরা কিন্তু সবসময় সব শহরের ভিউ পয়েন্টগুলোতে যাওয়ার চেষ্টা করি। তারপর এই জায়গাটা আর একটু দেখলাম, আর বললাম না এক একটা টাওয়ার থেকে এক এক রকম ভিউ পাওয়া যায়। এটা আর একটা টাওয়ারে উঠেছিলাম, এখান থেকে এরকম সুন্দর ভিউ ছিল। তারপর সেখান থেকে ঘোরা হয়ে গেলে আমরা চলে গেলাম আর একটা টাওয়ারে। এরকম করে প্রায় 3-4টে টাওয়ার থেকে কিন্তু আমরা ভিউটা দেখেছি। এবং ওই যে বললাম যে জায়গার থেকে দেখো না কেন, ভিউ কিন্তু সবসময় অপূর্ব। আর ভিউ পয়েন্টে যখন আসা হয় তখন সানি ওয়েদার থাকলে একরকম সুন্দর লাগে, মেঘলা ওয়েদারে একরকম সুন্দর লাগে, এবং রাত্রে বা গধূলির সময় আসলে একরকম সুন্দর লাগে। তাই জন্য আমরা যদি কোনো শহরে 2-3টে ভিউ পয়েন্ট থাকে, আমরা এক এক সময় এক এক জায়গায় যাই, যাতে করে সবগুলো সময় সৌন্দর্যগুলো আমরা উপভোগ করতে পারি। তো তারপর এই জায়গাটা কিন্তু আরও অনেক ঘুরেছি আমরা। তারপরে সেখান থেকে এরকম মজার একটা জিনিস, এরকম মেশিনগুলো থাকে, এখানে টাকা দিলে এরকম সুন্দর সুন্দর ফলকগুলো বেরিয়ে আসে, এরকম স্টিলের। তো তারপর সেখান থেকে আমরা চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো এবার আমরা যাচ্ছি আর একটা উপরে, ওই জায়গাটা তো দেখলামই, ওখানে অনেকক্ষণ বসেও ছিলাম। এবার যাচ্ছি আর একটা ক্যাসেল দেখতে।